প্রথমে এসডিজি বাস্তবায়নের জন্য একটা মানসিক মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। আমরা সেই জায়গায় আছি কিনা। এখানে একটি এসডিজি বাস্তবায়নের পেছনে যে মনস্তাত্ত্বিক যে একটা দিক আছে, একটা হচ্ছে কর্মকাণ্ড প্রণয়ন এবং বাস্তবায়ন। তার জন্য একটা মানবিক সরকার থাকতে হয়। তো আমি অন্তত এটা নিশ্চিতভাবে বলতে পারি যে একটা নির্বাচিত সরকার নয়, একটা মানবিক সরকার তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, সেটা নিশ্চিতভাবে বলতে পারি আমি। এবং ইতিমধ্যে আমার এগুলো এক্সপ্লেন করারও দরকার নেই, আপনারা প্রতিফলন দেখতে পাচ্ছেন। একটা কঠিন অর্থনৈতিক প্রেক্ষাপটে যেই প্রকল্পগুলো নেওয়া হয়েছে, কঠিন অর্থনৈতিক, আমার চেয়ে এই পেইনটা আর কেউ কিছু বুঝবে না। এই যে বাজেট করতে গিয়ে এই অর্থনৈতিক পরিচালনায় যে 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 সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি দৈনন্দিন বিষয়ে, এরকম একটা কঠিন সময়ে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, আমি প্রকল্প বলার দরকার নাই, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রচন্ড সবগুলো কিন্তু সামাজিক মেজর পরিকল্পনা, প্রকল্প সবগুলো সামাজিক বিবেচনায় নেওয়া হয়েছে। বাংলাদেশের একেবারে নিম্ন আয়ের মানুষ, তাদেরকে নিয়ে বিবেচনার মধ্যে করা হয়েছে। আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে মাথায় রেখে করা হয়েছে। হত দরিদ্র মানুষগুলো বাংলাদেশের, রুরাল বাংলাদেশে যারা আছে তাদেরকে মাথায় রেখে করা হয়েছে। এবং এতগুলো এত রিসোর্স অ্যালোকেশন একটা এরকম কঠিন সময়ে ওই প্রকল্পগুলোর জন্য একটা সহজ বিষয় নয়। কারণ ওই প্রকল্পগুলো নিতে গিয়ে আবার অন্য সব উন্নয়ন প্রকল্প আমাদেরকে কিন্তু কমিয়ে আনতে হয়েছে। তো স্বাভাবিকভাবেই সেই উন্নয়ন প্রকল্প থেকে এই সরকার আমরা জোর দিয়েছি বাংলাদেশের মানুষকে, যেই প্রকল্পগুলো সাধারণ মানুষ, হত দরিদ্র নিম্ন আয়ের মানুষ, যাদের জন্য এসডিজি, যাতে তারা লাভবান হয়। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এসডিজি কিন্তু কোনো চ্যারিটি না, ইটস নট এ চ্যারিটি। মনে হচ্ছে এসডিজি মানে আমি গরিব মানুষের জন্য এটা করব, সেটা করব, তাদেরকে ভাতা দেব। এসডিজি ইজ নট চ্যারিটি। এসডিজি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জীবন মান উন্নয়ন করা। যে যেখানে আছে, একেবারে নিম্ন আয় থেকে হত দরিদ্র থেকে যে যেখানে আছে, সকলের জীবনের মান উন্নয়ন করা, সকলের নাগরিক অধিকার নিশ্চিত করা, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা, সামাজিক অধিকার নিশ্চিত করা। যে কারণে এমনকি আমাদের অর্থনীতির যে ম্যানিফেস্টো, অর্থনীতিকে মাথায় রেখে যে ম্যানিফেস্টো, সেখানে আমরা বলেছি ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। এটা কিন্তু অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। দিস ইজ এ ভেরি কি ওয়ার্ড। যে সবাই জানে রাজনীতি গণতন্ত্রায়ন হয়, আবার অর্থনীতি কিভাবে গণতন্ত্রায়ন হয়। অর্থনীতি গণতন্ত্রায়ন, রাজনীতি গণতন্ত্রায়ন তখনই সফল হবে যদি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা যায়। এবং এই জন্য আমাদের স্লোগানটাই ছিল দ্য ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রতিটি নাগরিক এই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার যে অধিকার রাখে, সেটাকে বাস্তবায়ন করা। তারা যাতে অর্থনীতির সাথে সম্পৃক্ত হতে পারে, তারা যাতে অংশগ্রহণ করতে পারে, তাদের নিজ নিজ অবস্থান থেকে তারা যাতে কাজ করতে পারে। আর যে অর্থনীতি গড়ে উঠবে তার সুফল যাতে আমাদের রুরাল বাংলাদেশের মানুষগুলোর যে কার্যক্রমের মধ্যে আছে, তাদের জীবনের কোনো পরিবর্তন হয় নাই। তারা জন্মান্তরে একই কাজ করে যাচ্ছে, বাট দে আর নেভার লিফটেড আউট অফ দেয়ার ওই কন্ডিশন থেকে আমরা তুলে আনতে পারিনি। তারা গ্রাজুয়েট করতে পারেনি। যে কারণে আমরা একদিকে যেরকম
অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছি, অন্যদিকে যেটা আমরা বলছি সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি। দিস ইজ অ্যানাদার প্রোগ্রাম অফ বিএনপি। ওই মানুষগুলোর আয় বেড়ে যাবে বহুগুণ, তাদের প্রোডাক্টিভিটি বাড়বে, তারা আরো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবে, তাদের জীবনযাত্রার মান উঠে আসবে। এই জন্য আমি বলছি এসডিজি ইজ নট এ চ্যারিটি, ইট ইজ মানুষের যে সম্ভাবনা আছে, প্রত্যেকটি মানুষের সম্ভাবনা আছে, আমাদের এক একজনের এক একটা সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাচ্ছি ক্রিয়েটিভ ইকোনমির মাধ্যমে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকে ভাববেন সরকারের পক্ষে কি সম্ভব ওই গ্রামের মানুষ কোথায় কি বানাচ্ছে তার কাছে ডিজাইনিং ডেলিভারি করবে, ইনপুট ডেলিভারি করবে, ঋণ ডেলিভারি করবে? সম্ভব না, সম্ভব না, আমাকে স্বীকার করতে হবে। এই জন্য আমরা পার্টনার হিসেবে নিয়েছি প্রাইভেট সেক্টর, এনজিওদের, যাদের আউটরিচ আছে ওখানে, যাদের সাথে এই লোকগুলোর যোগাযোগ আছে। আমরা সবাইকে পার্টনারশিপে নিয়ে এসছি সো দ্যাট উই ক্যান ডেলিভার ইট। বক্তৃতা দেওয়া বলা এক জিনিস, পলিসি করা আরেক জিনিস, ইভেন রিসোর্স অ্যালোকেশন আমরা যেটা করেছি বাজেটে, তাহলে হয় না। উই হ্যাভ টু বি এবল টু ডেলিভার ইট। ইনশাআল্লাহ পুরো ব্যাপারটা আমরা এইভাবে কাজ করছি। একটা কমিটি হয়েছে, এক্সিকিউটিভ কমিটি, সবাই আছে এখানে। এখানে ডিজাইনাররা আছে কমিটিতে, এই কমিটিতে আপনার এনজিওরা আছে, এখানে ইনপুট যারা ডেলিভার করতে পারে তারা আছে, সবাই এই কমিটিতে কাজ করছে, সবাই মিলে আমরা কাজ করছি। সরকার একা না, সরকার একা এটা বাস্তবায়ন করতে পারবে না, এখানে অনেক দিক আছে এই কাজগুলো। সো আমি যেটা বলছি যে এসডিজি অলরেডি বিল্ট ইনটু বিএনপির ইলেকশন ম্যানিফেস্টো। তার আগে তো জিয়া রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, উনি তো বলেছেন অনেকে, ওনাদের কাজগুলোর অনেকগুলো এসডিজির অংশই ছিল, বাট এসডিজি হিসেবে আমরা ওইভাবে ইয়ারমার্ক করে বলি না যে এটা এসডিজি, এটা এসডিজির বাইরে।